পরিবেশ দূষণের হাত থেকে রক্ষা পেতে রায়গঞ্জের বাজি বিক্রেতা সত্যরঞ্জন সরকার বাজি ক্রেতাদের হাতে গাছের চারা তুলে দিচ্ছেন। সত্যরঞ্জন বাবুর এই ভূমিকাকে তারিফ করেছেন বাজি ক্রেতারা সহ পরিবেশবিদরা। फटाके आइए, उसके बाद लीजिए, पैसा नहीं मांगेंगे आपसे हम। एक पैकेट वो दीजिए, ये कॉक का है, इससे भी भर। ये देखिए वो भी उसके साइज में है, मगर वो 150 रुपये वाला है। इसके पीछे भी गुटखा लगा हुआ है, इसके पीछे भी गुटखा लगा हुआ है। अब यूट्यूब में सर्च करिएगा तो मिल जाएगा आपको पक्का चल रहा है। हेलो ये वाला हां हेलो ये वाला फटाके आइए, उसके बाद लीजिए, पैसा नहीं मांगेंगे आपसे। দাদা আপনার নাম? সত্যরঞ্জন সরকার। বাড়ি কোথায়? বাড়ি কলেজ পাড়ায়। তা বাজি আপনার কি কোথায়? হ্যাঁ বাজি কিরকম বিক্রি বাট্টা ছিল? বাড়ি গতবারের থেকে এবারে মার্কেট ভালো আছে, কারণ পুলিশ প্রশাসন যেভাবে বাইরে রেড করেছে তাতে বাইরের বিক্রিটা বন্ধ হয়ে গেছে। তার জন্য মানুষ স্বতঃস্ফূর্তভাবে বাজি বাজারে আসছে, তাতে দোকানদারদের বেচাকেনাটা বাড়ছে। দোকানে তো কত টাকা মাল উঠেছে? আমরা নেওয়ার 5 থেকে 6 লাখ টাকার মাল তুলি। লাভের আশা? লাভের আশা এখনো ঠিক বোঝা যাচ্ছে না, এটা কালকে দীপাবলি রাতের পরে বোঝা যাবে, কারণ আপনি দেখতে পাচ্ছেন দোকানে এখনো অনেক মাল আছে, সেটা কালকে বাজারটা গেলে বোঝা যাবে। আপনি তো মালের সাথে চারা গাছ লাভ করছেন, তাই তো? হ্যাঁ, আমি বোম কিনলে পরে আমি গাছ দিচ্ছি বিনামূল্যে। শুধু বোম কিনলেই নয়, কেউ যদি এমনি চায় তাকেও দিব, কারণ আতশবাজি গ্রিনবাজি আপনি দেখবেন আমাদের ক্রেতারা যখন আমাদের দোকান থেকে নিয়ে গিয়ে বাইরে রাস্তায় ফাটাচ্ছে তখন অনেক স্মোক ধোঁয়া বাড়ে। আমি সে ফাটাক, গ্রিনবাজি ফাটাতে পারে, আমি বার্তা দিতে চাই যে গ্রিনবাজি আপনি ফাটান, তার সাথে একটা গাছ লাগান, ওই ধোঁয়াটা যাতে গাছটা নিতে পারে, মানুষ যাতে সঠিকভাবে শ্বাসকষ্টটা না হয়, অক্সিজেনটা পিওর অক্সিজেনটা যাতে পায়, এই বার্তাটা মানুষকে দিতে চাই। फटाके आइए, उसके बाद लीजिए, पैसा नहीं मांगेंगे आपसे हम। আমাদের ঠিকানা এলআইসি মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। কসবা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কালিয়াগঞ্জের ট্রাফিক পুলিশের ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে মিনমিন নয়, স্পষ্ট প্রশ্নের স্পষ্ট জবাব। আমরা ভারত টিভি, প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে।